নিজের বাপের মায়ের চাইতে এই বৌমার শ্বশুর শাশুড়ি 100 গুণ বড়, আর তুমি তাকে ভিন্ন করতে চাও? এত বড় তুমি নাফরমান। বাড়ি কোথায়? বললে আমার শ্বশুরের জমি এরা 4 ভাই ভাগ করে নিয়েছে, এই 4 ভাই ভাগ করে নিয়েছে। আমি তোমার বাপের জমি কই? হাস্যকুশে লেগে দাঁত ভেঙে ধরবা কি বলে, এখানে ভিন্ন আঁকা কেন? এত বড় তুমি বেয়াদব যে শ্বশুরের বুকের পরে তুমি সারা জীবন থাকবে, যার জমির পরে যে খেটে খেয়ে ছেলেকে মানুষ করেছিল, বাগান তৈরি করেছে, জমি টমি সব তার অংশ পাচ্ছ তুমি, আর সেই লোকটাকে আলাদা খাওয়াও। নিরেট মূর্খ মেয়ে তুমি, তোমার লেখাপড়া নাই, তোমার শিক্ষা নাই। কি বলবো, দুনিয়াতে এত অন্যায়, এত অন্যায় চলছে, কিভাবে এই মুসলমান নিজেকে মুসলমান বলতে পারে? কলেজার টুকরো, শ্বশুর শাশুড়ি মেয়ের কাছে মেয়ের বাপের চাইতে 100 গুণ বড়। 24 ঘন্টা সারা জীবন থাকবে আপনার জমির পুরে, আপনার বুকের পুরে, আর এই মেয়েটা আপনাকে ভিন্ন করে ভাত খাচ্ছে। এইরকম আপনাদের গ্রামে বোধহয় নাই। ছি, কলেজার টুকরো, কোরআন বলল অন্যায়, সেটাকে প্রতিবাদ করো, ঐক্যবদ্ধ হও, গোটা গ্রামের লোক ঐক্যবদ্ধ হও। যার জন্য প্রতিদিন মায়েকে বলি, বাপ মাকে ভাত দেয় না, সেই যদি মরে ওর জানাজা করবো না। 1 নাম্বার, 2 নাম্বার, ওকে কবরখানায় মাটি দিতে দেবো না। না, এটা চূড়ান্ত অন্যায়। কলেজার টুকরো শোনাচ্ছেন, খবরদার না। আর যে ছেলে বড় ভাইয়ের সাথে গোস্তামি করে, বড় ভাইয়ের সাথে গোস্তামি করে, কোরআন বলল বড়কে সম্মান করো। বড় ভাই সে যদি তোমার পিঠে 2 থাপ্পড় দেয়, তুমি দাঁড়িয়ে থাকো, সরে যাও, বসে যাও, চোখ বুঝো। বড় ভাই মেরেছে 2 চড়, কি হয়েছে? চোখ বুঝো, বসে যাও, চলে যাও। বড় ভাইয়ের দিকে চোখ মোটা করে তাকায় না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকুল্লাহুমা ওয়ালা তাকুল্লাহুমা, বাপ মায়ের দিকে মোটা মোটা চোখ করো না। যখন তুমি বাপ মাকে ডাকবে তখন বলো কাওলান কারীমা, ভদ্রতার সাথে ডাকো। আব্বা, আব্বা ডাকে। যেখানে ছিলাম মেঘালয়, সব কি বলছে জানেন? বাজান, 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 মাজান, এইরকম ডাক। বাপ মাকে ডাকে না এরকম করে, আব্বা জান, বাজান, মা জান, এরকম করে। বিনু কিসের? হ্যাঁ, কোরআন বলল ঐক্যবদ্ধ হয়ে দিন ধারণ করতে, আর আপনি ভিন্ন বানিয়েছেন বাড়িতে। কোরআন বলল ঐক্যবদ্ধ হয়ে আমার দিন ধারণ করো। তোমরা ঐক্য এরকম ভিন্ন কোথায় পেয়েছো? কোরআন বলল বাবা মাকে খেদমত করো, সম্মান করো। ওলা তাকুল্লাহুমা, মোটা মোটা চোখ করে তাকাইও না। আর তুমি এইরকম ভাবে মোটা মোটা চোখ করে তাকাও। নাউজুবিল্লাহ। কোরআন কারীম বলল বাপ মারা যাবে, বাপের জমিতে বেটা 1 টাকার মালিক। মেয়ে পাবে 8 আনা, বেটা পাবে 1 টাকাও, স্ত্রী পাবে 2 আনা। আজকাল অনেক বাপ বেঁচে থাকতেই বাড়ির ভিটি, বাগান, মাঠান, জমি বেটাদের নামে রেজিস্ট্রি করছে তলে তলে, যেন মেয়েরা না পায়। এইরকম চালাক এখন আপনাদের দেশে আছে কিনা জানছি না। কোরআন মানে না, আল্লাহকে মানে না। কোরআন কারীম বলল বাপ মরে যাবে, বেটা পাবে 1 টাকা, আর বিটি পাবে 8 আনা, আর ওই মেয়েটার স্বামীর পুরো পাবে 2 আনা, ওর ছেলের পুরো পাবে 6 আনা। এইরকম করে মেয়েটারও 1 টাকাই হবে। শুধু আপনার বেটা আপনার জমিতে পেল 1 টাকা, আর আপনার মেয়ে পাবে কয়জনের কাছে জানেন? আপনার কাছে পেল 8 আনা, ওর স্বামীর কাছে পাবে 2 আনা, ওর বেটার কাছে পাবে 6 আনা। দিওগলা বা কুড়ি টুড়ি ওরও 1 টাকাই হবে। কিন্তু আপনি বাপ হয়ে মেয়ের যে 8 আনার অংশটা, সেটা লুক করে চুরি করে বেটার নামে দিয়ে যাচ্ছেন। এগুলা কি গো? এটা ভালো না অন্যায়? চূড়ান্ত অন্যায়। প্রতিবাদ হবে না? কবে প্রতিবাদ করবেন? এইরকম বাপ
জেনে নিয়েছেন যে এই লোক করেছে, কারণ মেয়েকে জমি দেয়নি, বেটাকে বাড়ির জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছে, যদি মরে ওয়া মাটি দিয়েন না, ওহা মাটি দিয়েন না, কবরখানায় নিয়ে যায়েন না, পরিস্থিতি খারাপ হবে। এইরকম বিশ্ব নাফরমান, যে আল্লাহর বিধান 1 নাম্বার কোরআন মানেনি, 2 নাম্বার মেয়ের হক নষ্ট করেছে, এই লোক যখন মরে সকে মাটি দিয়েন না। আর এক কথা, কবরও যায়েন না নি, কারণ কি জানেন, কবরে আর যারা আছে তাদের বিপদ ঘটবে। কেন জানেন, ওখানে 80 মণ লোহার গদা দিই, ওকে যেমন কবরে থুয়ে আসবেন, আর 2 ফেরেশতা আসবে, ওরা করবে কি 80 মণ লোহার গদা নিয়ে আসবে, এক ফেরেশতা আছে রুমাত, 80 মণ লোহার গদা নিয়ে এসে লাগবে আর বুকের পরে মারতে। ওকে মারা দেখে কবরবাসীর আর কবরবাসীতে জান সারা হয়ে যাবে, ওরে বাপরে, এই করি বলে ওকে মারতে মারতে আমাদেরকেও চেতাবে রে, মরিছি তো রে, বুঝতে পারছে দিবে। খালি যান কবরে, কত বড় অন্যায়, খালি অন্যায়, প্রতিবাদ কই বাপ, চিন্তায় মাথা ঠিক থাকছে না, রাত দিন চিন্তা আসছে। মুসলমান বলছে আমি, কিন্তু মুসলমান কিসে? হ্যাঁ, এইরকম বাপ সমাজে আপনাদের আছে? এদের এই বিচার করবেন কবে? এই যে অন্যায় করেছে, মেয়েকে জমি দেয়নি, বেটাকে দিল, এই লোক আপনার গ্রামে আছে কি? আচ্ছা, যে বেটা নিল, এই বোনের জমি লিছে, ওর কি হবে শুনিলেন? যদি দাড়ি এখান থেকে না, দাড়ি যদি এত দূর বাড়তে বাড়তে যদি পায়ে থাকে, আর জুব্বা যদি লম্বা হতে হতে পা ছেড়ে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ না, যদি 16 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দলিলে ও মুসলমান না। যে লোক বোনের জমি আত্মসাৎ করেছে, এ বিশ্ব নাফরমান, চোর ডাকাতের থেকে খারাপ, ওর নামাজ কবুল হবে না। কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও বিশ্বাসীরা, যদি নামাজ পড়ো আগে হালাল খাও, বোনের জমি মেরো না। বোনের জমি মারলে পারে তোমার নামাজ হবে না, নামাজ হবে না। সূরা বাকারা, সূরা মুমিনে বলল, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে নবীগণ, রাসূলগণ, তোমরাও নামাজ পড়ার আগে হালাল খাও। বাপ, এই খাওয়া খায়েন না, আগে আপনার খাবার হালাল কিনা দেখেন। যদি হালাল খাবার না হয় তাহলে ফেলি দেন, যদি হালাল না হয় তাহলে খাবার ফেলিয়ে দেন। খাবার আপনার এলো কোথায় থেকে? এই খাবার এলো কোথা থেকে? আপনার স্ত্রী বলল, ওই যে ধান করেছেন ভুঁয়ে, ওই যে 1 বিঘার আপনার বোনের 10 কাঠা, যে 1.5 বিঘা, ওই 1.5 বিঘা ভুঁয়ে ধান, যে আপনি ফেলি দেন ভাত, ও ভাত খেলে আপনার নামাজ হবে না। কোরআন বলেছে, 2 জায়গাতে না, অনেক জায়গাতে এসেছে, নামাজের আগে, ইবাদতের আগে হালাল খাওয়া। কি সর্বনাশ হচ্ছে পৃথিবীর মাটিতে, আর তারপরে আমরা মুসলমান, সর্বনাশ। চলেন, কোরআন কারীম বলল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও, হালাল খাও নামাজের আগে। কোরআন বলল, কুলু, খাও, অশ্রাবু, পান করো, ওয়ালা তুসরাফু, ফজল খরচ করো না, ফজল খরচ করো না। খাও, পান করো, ফজল খরচ করো না। বিড়ি খান তো নাকি? ডেলি 5 টাকার বিড়ি খান, মাসে 150 টাকা। ডেলি 5 টাকার বিড়ি খেলে মাসে 150 টাকা, বছরে 1800 টাকা। যদি 50 বছরের এইভাবে 5 টাকারও বিড়ি খাইছেন ডেলি, তাহলে 1 লাখ টাকার বিড়ি খাওয়া হলো। যদি কেউ ডেলি 10 টাকার বিড়ি খান, তাহলে মাসে 300 টাকা, বছরে 3600 টাকা। যদি 50 বছর 60 বছর বিড়ি খান, কয় লাখ টাকার বিড়ি হবে? কত কত অন্যায় মুসলমানদের, ভাই হিসাব করেছেন? কোরআন বললো, কুলু, খাও, অশ্রাবু, পান করো, ওয়ালা তুসরাফু, ফজল খরচ করো না। আপনি ডেলি 10 টাকার বিড়ি খান, মাসে 300 টাকা, আর বছরে 3600 টাকা।
50 বছর যদি বিড়ি খান, এই মুসলমানরা যে পয়সার বিড়ি খায় এই মুর্শিদাবাদের, খালি হিসাব করলে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। পশ্চিম বাংলাতন খালি মুর্শিদাবাদের মুসলমানদের ডেলি বিড়ি খাওয়ার পয়সা গলা কয় কোটি টাকা হবে সেটা ধারণাতীত। কোরআন কারীম বলল কুলু খাও অশ্রাবু পান করো, কিন্তু আল্লাহ তুসরাবু ফজল খরচ করে না, নিষেধ করেছে আল্লাহ।